আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে একটি প্রফেশনাল ব্যানার তৈরি করতে হয়। এটা সাধারণত হবে লম্বায় 3 ফিট এবং প্রস্থে 2 ফিট। তো আজকে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে কিভাবে এই ডিজাইনটি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিওটি একটু বড় হবে, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে দেখেন ক্রিয়েট নিউ, আমরা ক্রিয়েট নিউ একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের হার্ডবোর্ডটি নিয়ে দেব। তো যেহেতু এটা প্রিন্ট হবে তাই আমরা প্রিন্টটা সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখেন পয়েন্ট আছে, আমরা এটা ইঞ্চি দিয়ে দিব। তো আমরা একটু ইঞ্চি করে দিলাম। এবার আমাদের যেহেতু লম্বাই হবে 3 ফিট, তাই আমাদের 3 ফিটে ইঞ্চি কত হয়? 3 × 12 = 36। তাই আমরা এখানে 36 লিখে দেই। তারপর উপরে দিব আমরা 2 ফিট, অর্থাৎ 24 ইঞ্চি। 24 ইঞ্চি আমরা দিলাম। দেওয়ার পর ক্রিয়েটে আমরা দিব, তাহলে কিন্তু আমাদের হার্ডবোর্ডটি ওপেন হয়ে যাবে। এবার প্রথমে আমরা আমাদের হার্ডবোর্ডের চারদিকে একটি সার্কেল নেব, যাতে আমাদের ডিজাইনটি প্রিন্ট করার সময় কাটা না যায়। তো এটা করার জন্য আমরা কন্ট্রোল আর দিব। তারপর এখান থেকে আমরা লাইন টানিয়ে নেব। এখানে এইভাবে আমরা একটি লাইন টানিয়ে নিলাম। তো চতুর্দিকে আমরা একটি নিব। তো চার কোণে আমরা রাখলাম। এবার আমরা একটু জুম আউট করি। অল্টা ধরে যদি মাউসের চাকাটা একটু নিচের দিকে ঘোরাই, তো এটা ছোট হয়ে যাবে। সবগুলো আমরা সিলেক্ট করবো এইভাবে। তারপর শিফট ধরে এই কয়টা সিলেক্ট করবো এবং কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে রাখবো, এগুলো যেন আমাদের ডিজাইন করতে কোনো সমস্যা না হয়। তারপর কন্ট্রোল 0 দিয়ে ফুল স্ক্রিন করলাম। এবার আমরা কিন্তু একটা একটা শেপ করে করবো, না হলে আমাদের ডিজাইনটি করতে অনেক সময় লাগবে। তো আমরা একটু জুম করে নিই। এইভাবে জুম করলাম। এবার এই দিকে আমরা একটি শেপ নিব। তো আমরা এখানে দেখেন রেক্টেঙ্গেল টুল, আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর ডিজাইনের বা হার্ডবোর্ডের এই কোনায় ধরবো, আমরা একটু ছোট করি। এই কোনায় ধরবো। এই কোনায় ধরার পর ধরে আমরা এইভাবে একটি টানবো। তো এইভাবে আমরা একটি শেপ নিব। বেশি বড় নেব না, আমরা এইরকম রাখলাম। রাখার পর এর কালারটা আপাতত আমরা চেঞ্জ করে দিই, এটা রাখি। ওকে। এবার আমরা ফুল একটি হার্ডবোর্ডে রেক্ট্যাঙ্গেল নেব। আবার রেক্ট্যাঙ্গেলে আসলাম, আসার পর জাস্ট এখানে একটি ক্লিক করব। এবার আমাদের হার্ডবোর্ডের সাইজটা কি দিয়েছিলাম? 36 ইঞ্চি বাই 24 ইঞ্চি। এটা দেওয়ার পর আমরা ওকে দিব, তাহলে কিন্তু আমাদের হার্ডবোর্ড অনুযায়ী একটি রেক্ট্যাঙ্গেল এসে যাবে এখানে। এবার এর কালারটা আমরা দিব কি, ইয়েলো দিয়ে দিই। এটা রাখলাম। রাখার পর এটাকে আমরা মাঝে আনবো। এইভাবে টেনে আমরা মাঝে আনবো। প্রথমে যে আমরা শেপটা নিয়েছিলাম এটা কিন্তু আমাদের তলে চলে গেছে, তো আমরা এই যে হাতবটি সাইজে যে শেপটা নিলাম এটাকে আমরা নিচে আনবো। এটাকে সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখানে দেখেন সেন্ড টু ব্যাগ, আমরা সেন্ড টু ব্যাগে ক্লিক করব। তাহলে কিন্তু এটা নিচে চলে যাবে। এবার আমরা প্রথমে আমাদের টেক্সটটা বসাবো এখানে। এটাকে আমরা একটু বড় করতে পারি। এটাকে এইভাবে একটু বড় করে নেই। এরকমটা রাখলাম। রাখার পর আমরা আমাদের টেক্সটে আসবো। এখানে আমি লিখে রাখছি অবশ্য। এখানে আমি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এটা আমি কপি করে নিব। কপি করার পর এখানে দেখেন টেক্সট, আমরা টেক্সটে ক্লিক করব। তারপর একটু জুম করে নিই। তারপর এখানে আমরা লেখাটা দিয়ে দিব। এটা ছোট আছে, এর সাইজটা আমরা 70 রেখে দিই, অথবা 60 রাখি। রাখার পর আপাতত কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এই ফন্টটা আমরা চেঞ্জ করবো অবশ্যই। দেখি যে আমাদের কোন ফন্টটা এখানে ভালো লাগে। তো আমরা এই ফন্টটা রাখতে পারি। এটা আমরা রাখলাম। রাখার পর এটাকে আমরা অল্টা শিফট ধরে একটু বড় করে নেব। নিয়ে আমরা এখানে বসাবো। আমাদের ডিজাইন গুলোর জন্য আমরা প্রথমে যে সার্কেলটা নিয়েছিলাম, লাইনটা নিয়েছিলাম, এর বাইরে যেন না যায়, আমরা এরকমটা রাখলাম। রাখার পর এখানে আমরা ভর্তি চলছে এরকম একটি কিছু লিখবো। তো এটাও আমি লিখে রেখেছি। এটাকে কপি করলাম। কপি করার পর আবার ইলাস্ট্রেটরে আসলাম। এখান থেকে আবার আমরা টেক্সটে আসবো। এখান থেকে এটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফন্টটা বাংলা করে দিব। তো আমি এই ফন্ট নিয়ে কাজ করি। এটা দেওয়ার পর কন্ট্রোল V তে পেস্ট করে দিলাম। কন্ট্রোল V দিয়ে পেস্ট করার পর এটাকে আমরা একটু বড় করে নেব। এইভাবে বড় করি। শিফট এবং অল্টা করে বড় করলাম। করার পর এটাকে আমরা বসিয়ে নেব। এবার আমরা এখানে একটি কাজ করব, সেটা এখানে দেখেন ইলিপ টুল। আমরা এখানে ইলিপ টুল নেব। নেওয়ার পর শিফট অল্টা ধরে আমরা একটি শেপ নেব এখানে। এইভাবে এইভাবে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এটাকে এইদিকে একটু আনি। আচ্ছা, তার আগে এটা এরকমই থাক। আমরা এইখানে যে প্রথম শেপটা নিয়েছি এটাকে একটু বড় করি। তাহলে আমাদের টেক্সটটা আরো বড় করতে পারবো আমরা। দুইটাকে শিফট ধরে ধরলাম। এইভাবে বড় করলাম। এটাকে এইদিকে বসিয়ে দেই এবং এটাকে আমরা জায়গা মতো বসিয়ে দিই। এবার যে আমরা ইলিপ টুলটা নিলাম, এটাকে এইভাবে ধরবো। ইলিপ টুলটা সিলেক্ট করার পর আমরা নিচের শেপটা শিফট ধরে সিলেক্ট করব। তারপর এখানে দেখেন শেপ বিল্ডার টুল, আমরা এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর আমরা ফিল কালারটা হোয়াইটে রাখবো। রাখার পর জাস্ট আমরা এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু দুই ভাগে অংশ হয়ে যাবে। তো আবার আমরা মুভ টুলে ক্লিক করে এই ইলিপ টুলটা সিলেক্ট করে ডিলিট করে দিবে। তাহলে দেখেন এরকম একটি শেপ হয়ে যাবে। তো এই শেপের কালার আমরা একটু গাঢ় করে দিতে পারি। তো এখান থেকে আমরা কালারে আসলাম, এটাকে এইভাবে একটু কমিয়ে দিই, এইভাবে। তারপর এর কালারটা আমরা হোয়াইট করে দেব, হোয়াইট করে দিলাম। এবার আমাদের আউটসোর্সিং যে লেখাটা আছে এটাকে সিলেক্ট করব, করার পর এটা আমরা রেড করে দেবো। তাহলে দেখেন এটা দেখতে ভালো দেখা যাবে। এরকমটা থাক, প্রথম কাজটা আমাদের শেষ। এবার আমরা এখানে লিখবো অনলাইন এবং অফলাইন। এটা লেখা আছে। আরো প্রথমে অনলাইনটা কপি করি। কপি করার পর আবার আমরা কি করব, টেক্সটে আসবো। এখানটা একটু জুম করে নিই। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এর ফন্টটা চেঞ্জ করে দিব। এই ফন্টটা রাখি। রাখার পর আমরা কন্ট্রোল ভি দিলাম। তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। এবার এটাকে আমরা শিফট অল্টার করে বড় করবো একটু, এইভাবে। বড় করার পর এখানে রাখবো। এর কালারটাও আমরা রেড করে দিব। এটা রেড করে দিলাম। রেড করার পর অল্টা ধরে আমরা একটি কপি করব। অল্টা শিফটটা ধরলাম, ধরার পর এই সাইডে এটা কপি করে আনলাম। আনার পর এখানে আমরা লিখবো অফলাইন। এটা আমরা কপি করলাম। কপি করার পর ইলাস্ট্রেটরে আসলাম, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এটা বাইরে চলে এসেছে, তো আমরা এইভাবে এটাকে সরিয়ে নিব একটু। ওকে, এরকমটা থাকলো। এইবার এখানে আমরা আরেকটি কাজ করতে পারি। এখানে দেখেন ইলিপ টুল, আমরা ইলিপ টুলে ক্লিক করলাম। একটু জুম করে নিব। ইলিপ টুলে ক্লিক করার পর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি শেপ নিব। ওকে, শেপ নেওয়ার পর অল্টা ধরে আমরা কপি করবো একটা। অল্টা শিফট ধরে আমরা কপি করলাম এইভাবে। তারপর কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি। এভাবে আমরা পাঁচটা শেপ নিব। পাঁচটা নিলাম। এবার এই পাঁচটাকে সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট করে অল্টা টিপ ধরে এভাবে টানবো, কপি করবো আর কি। ওকে, কপি করলাম। এবার সেম ভাবে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিব। তাহলে কিন্তু এরকম কি আমাদের ডিজাইন হয়ে যাবে। তো ফুলটা আমরা সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার এটাকে আমরা এখানে আনবো। এখানে আনে ছোট করবো এটাকে আমরা, এভাবে ছোট করলাম। চাইলে কিন্তু আমরা টেক্সটের সাইজ অনুযায়ী নিতে পারি। এভাবে ছোট করলাম। তারপর এটাকে আমরা মাঝ বরাবর এইভাবে রাখলাম। এবারে এখানে আমরা লিখবো ফ্রিল্যান্সিং শিখুন, ক্যারিয়ার গড়ুন। ঠিক আছে, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং এর জন্য এটা করতেছি, তো আমার এটা লেখা আছে, আমি এটা কপি করে নিই। প্রথমে আমরা ফ্রিল্যান্সিং শিখুন এটা কপি করব। কপি করার পর ইলাস্ট্রেটর রাখলাম। এখানে আবার আমরা কি করব, টেক্সটে আসবো, টেক্সট থেকে এখানে ক্লিক করব। তারপর এটাকে আমরা বাংলা ফন্ট করে দিব। তারপর কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দেবো। এবার এটাকে আমরা বড় করব। শিফট অল্টা ধরে এইভাবে টেনে আমরা বড় করলাম। এরকমটা রাখার পর অল্টা শিফট ধরে এর একটি কপি করব। কপি করার পর শিফট অল্টা ধরে এটাকে আমরা ছোট করব, এইভাবে। এটাকে ছোট করার পর এখানে আমরা দেবো ক্যারিয়ার গুলো, এই লেখাটা দিব। কপি করার পর ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এবার এগুলোকে আমরা অ্যালাইন করব। তো প্রথমে যে আমরা শেপটা নিলাম এটাকে সিলেক্ট করব, তারপর ফ্রিল্যান্সিং শিখুন, তারপর ক্যারিয়ার করুন, শিফট ধরে অবশ্যই ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অ্যালাইন। আমরা এখানে ক্লিক করলে এটা দেখেন সমান হয়ে যাবে। এটাকে আমরা একটু উপরে নিতে পারি। এই দুইটার কালারও আমরা রেড দিয়ে দিই। রেড দিলাম আমরা, ভালো দেখাচ্ছে, এটা থাক। এবার এখানে আমরা আরেকটু শেপ নেব। আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল টুল রাখলাম। এর নিচে নিচে নিব আমরা। এই কোনায় ধরে আমরা এইভাবে টানবো। এইভাবে আমরা টানলাম। এটাকে একটু ছোট করতে পারি। এরকমটা রাখলাম। রাখার পর এর কালারটাকে আমরা একটু আহ হালকা করতে পারি, এইভাবে। এইভাবে হালকা করলাম। ওকে, এটা পারফেক্ট। এখানে নারায়ণগঞ্জ শাখায় এটা উল্লেখ করবো। তো এটা আমার লেখা আছে, এটা আমি সবকিছু লিখে রাখছি অবশ্য। এটাকে আমরা নারায়ণগঞ্জ শাখায় এটা কপি করলাম। কপি করার পর এখানে আমরা টেক্সটে আসবো, টেক্সট থেকে এখানে ক্লিক করলাম। এবার কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এর ফন্ট আমরা চেঞ্জ করব। আপনাদের কোনগুলো ফন্ট ভালো লাগে আপনারা নিয়ে নেবেন। এটা এই ফন্ট আমরা দেব। এটাকে একটু নিচে আনি। এবার এর কালারটা আমরা কি করবো, ইয়েলো করে দেবো। এর কালারটা আমরা ইয়েলো করে দিলাম। এবার এটাকে একটু জুম করব। জুম করার পর আমরা এর উপরে একটু শেপ নেব। রেক্টেঙ্গেল আমরা নিলাম, এইভাবে নেই। এটাকে এইভাবে নিলাম।
এটা উপরে চলে গেছে, তো আমরা কি করতে পারি, এটাকে এইভাবে একটু নিচে আনি। নিচে আনার পর আমরা যে টেক্সটটা এটাকে সিলেক্ট করলাম, সেম ভাবে আমরা এখান থেকে এটাকে কিন্তু ব্যাক করে দিলাম। সরি, এটাকে আমরা কি করব, এখান থেকে ফন্টে নিয়ে নিব। তারপর এর কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা আগে এটাকে বসিয়ে নিই এভাবে। এবার এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো, তো এটাকে আমরা এই কালারটা রাখতে পারি, যাতে আমাদের টেক্সটটা সুন্দর বোঝা যায়। এবার এর স্ট্রোকটা আমরা অন করে দেবো। এর স্ট্রোকটা আমরা হোয়াইট রাখি। হোয়াইট রাখার পর এই সাইজটা আমরা 2 রাখতে পারি। 2 রাখলাম, তাহলে দেখেন সুন্দর দেখা যাচ্ছে। তো এটা এরকম থাক। এটা এরকমটা রাখার পর এটাকে আমরা গ্রুপ করে রাখি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এটাকে সিলেক্ট করবো, শিফট ধরে এটাকে সিলেক্ট করবো, তারপর কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নিলাম। আবার রেক্টেঙ্গেল আসলাম, রেক্টেঙ্গেল থেকে এইভাবে একটি শেপ নিব, এইভাবে একটি শেপ নিলাম। তো এর কালারটাও সেম ভাবে আমরা এটা রাখবো। এবার এটাকে আমরা একটু বাঁকা করে নিবো, চতুর্দিকে একটু রাউন্ড করে নিব। ওকে, এরকমটা রাখলাম। রাখার পর এখানে আমি স্থান বসাবো। যেহেতু আমি লোকেশনটা দেওয়ার চেষ্টা করব, তো আমি স্থানটা কপি করলাম। কপি করার পর আবার আমরা টেক্সটে আসবো। টেক্সটটাকে এখানে একটি ক্লিক করলাম। এবার স্থানটা কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিলাম। এই কালারটা সেম ভাবে আমরা কি করব, ইয়েলো করে দিব। এর ফন্টটা আমরা চেঞ্জ করবো। হ্যাঁ, তো ফন্টটা আমরা পাতলা দিয়ে চেষ্টা করবো, এটা কিন্তু অনেক ভারী। তো এটা পারফেক্ট, এটা আমরা দিলাম। দেওয়ার পর আমরা এটা ছোট করব। এভাবে ছোট করলাম, পরে এখানে বসিয়ে দেবো। একটু জুম করি। আপনি ইলাস্ট্রেটরে যত জুম করবেন এখানে কোনো সমস্যা হবে না, এখানে কোনো ডিজাইন থাকবে না। তারপর আমরা শিফট ধরে এটাকে সিলেক্ট করার পর এটা অ্যালাইন করে দিলাম। ওকে, তারপর কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। সবগুলো আমরা পরে ঠিক করে নেব, আগে আমরা বসিয়ে নিই এখানে। এখানে একটু বড় করতে পারি, এরকম রাখলাম। রাখার পর এবার আমরা কি করবো, আমাদের যে ঠিকানাটা সেটা এখানে দিয়ে দেবো। তো আমার ঠিকানা এখানে আছে। আচ্ছা, এটাকে আমরা কপি করলাম। কপি করার পর আবার এখানে আসলাম। আবার টেক্সট থেকে এখানে একটু ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এগুলো। এগুলো সবগুলোকে আমরা সিলেক্ট করবো, কন্ট্রোল এ দিব, তাহলে সবগুলো সিলেক্ট হবে। তারপর এখান থেকে আমরা টেক্সট গুলোকে মাঝে আনবো। হ্যাঁ, এইভাবে। তারপর এই কালারটা আমরা ইয়েলো করে দেবো। এটা আমরা ইয়েলো করে দিই, সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আমরা এইরকম রাখলাম। রাখার পর একটু জুম করি, এটাকে একটু উপরে তুলতে পারি। যেহেতু এখানে আমরা অনেক টেক্সট দেবো কিন্তু, তাই আমাদের অনেক জায়গার প্রয়োজন। আপাতত এরকম রাখলাম। এবার এটাকে সিলেক্ট করব, রেডটা। রেড শেপটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা এইভাবে একটু কমিয়ে দিব, এরকমটা রাখলাম। ওকে, এরকমটা রাখলাম। এবার এইখানে আমরা আরেকটি শেপ নিব। সেটা কি হবে, আবার রেক্টেঙ্গেল আসলাম। তারপর এই কোণা থেকে আমরা দেখবো, এবার এই কোণা থেকে এইভাবে আমরা ঠিক শেপ নেব। ওকে, এর কালারটা আমরা দিব এবার। প্রথমে যে কালারটা নিয়েছিলাম এটা দিলাম। এটা দেওয়ার পর আমরা কি করব, এখানে একটি কাজ করতে পারি। সেটা হলো, আমরা এখানে লাইন টুল দিয়ে আসতে পারি। এই যে লাইন, লাইনে আসার পর এই কোণাতে আমরা ধরবো, জুম আউট করে নিই। এই কোণাতে ধরার পর আমরা শিপ ধরে টানবো এই কোণা পর্যন্ত, তারপর ছেড়ে দিব। এবারে স্ট্রোকটার মধ্যে আমরা ক্লিক করবো, তারপর এটা আমরা হোয়াইট করে দিব। এবার এর সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, 4 রাখলাম। রাখার পর এখানে স্ট্রোকের উপর আমরা ক্লিক করব। তারপর এখানে দেখেন প্রোফাইল, আমরা এখানে একটি ক্লিক করব। এবার এটাকে আমরা এইটা দিতে পারি, যাতে দেখেন চতুর্দিকে শেষে ওই দিক স্লো হয়ে আসে। একটু খেয়াল করেন আপনারা, এটা কিন্তু স্লো হয়ে আসছে, মানে বোঝা যায় না। তারপর এখানে আমরা লিখবো সার্ভিস সমূহ। এবার টেক্সটে আসি। টেক্সটে আসলাম, আসার পর এখানে ক্লিক করব। তারপর কন্ট্রোল দিতে পেস্ট করে দিলাম। এর কালারটা আমরা কি দিব, এর কালারটা আমরা ইয়েলো করে দিব। তারপর এর ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। এই ফন্টটা ঠিক আছে, এটাকে আমরা একটু বড় করি, এইভাবে রাখলাম। এগুলো পরে আমরা সোজা করবো আর কি, আপাতত এটা করলাম আর কি। আচ্ছা, এগুলোকে আমরা অ্যালাইন করে রাখলাম। এটাকে সিলেক্ট করলাম, ঠিক ধরে এটা, তারপর এটা, তারপর এটা। এটাকে কি গ্রুপ করেছিলাম, হ্যাঁ, এটা, তারপর এটা, সবগুলোকে একসাথে আমরা ঠিক ধরে সিলেক্ট করলাম। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দিলাম। তারপর এটাকে আমরা মাঝ বরাবর আনবো, এইভাবে এরকমটা রাখলাম। এবার আমরা আমাদের সার্ভিস সমূহ যেগুলো, সেটা এখানে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার জন্য আমরা একটু কাজ করতে পারি, সেটা হলো এখানে আমরা একটু শেপ নেই, রেক্ট্যাঙ্গেল। এইভাবে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম আমরা। নেওয়ার পর আমরা লাইন টুল নিব। লাইনে আসার পর আমরা এইভাবে একটি লাইন নিই। ওকে, এইভাবে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা কপি করবো, অল্টার ধরে আমরা কপি করে এখানে এনে বসে দেবো। তারপর সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন শেপ বিল্ডার টুল, আমরা এখানে একটু ক্লিক করবো। এইখানে ক্লিক করার পর আমরা কি করব,
এটাকে শেপ নেব। তো এর ফিল কালারটা আমরা এই কালারটা রাখি। রাখার পর আমরা এখানে একটু ক্লিক করবো, তাহলে কিন্তু এটা একটু শেপ হয়ে যাবে। তো বাদ এটা আমরা এইভাবে টেনে নিচে আনলাম, বাকি অংশটুকু আমরা কেটে দিব। এবার এটাকে আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকটা আমরা হোয়াইট দেই, দেওয়ার পরে সাইজটা আমরা দিব 5, 5 দিলাম। তাহলে এটা এরকম দেখা যাবে। এবার এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে দেখেন রিফ্লেক্ট, তারপর এখান থেকে হরিজন্টাল আমরা এখানে ক্লিক করব, তারপর এটা আমরা কপি দিয়ে দিব। টিপ ধরে আমরা এইভাবে একটু টান দেবো, একটু নিচে আনতে পারি আমরা। আচ্ছা, এরকমটা রাখলাম। রাখার পর প্রথমে যে শেপটা নিয়েছিলাম এটাকে আমরা একটু কপি করে নেব এইভাবে। তাহলে কিন্তু আমাদের এইরকম দেখাবে। যেহেতু আমি 6টা সার্ভিস এখানে দিব, মাঝের যেটা আছে না এটাকে আমরা রেড কালার দেবো, এর স্টোকটা আমরা হোয়াইটে রাখবো, প্লাস আমরা শুধু ফিলটা রেড করে দিব। তাহলে এটা এরকম দেখা যাবে। তো এটাকে আমরা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আমরা এটা এখানে এনে বসিয়ে দিব এইভাবে। এবার আমরা আমাদের যে টেক্সট আছে না ডিজিটাল মার্কেটিং এর এখানে বসাবো। আগে আমরা টেক্সট গুলো বসে নিই, এই তিনটা বসাই, পরবর্তীতে ওগুলো বসাবো। এটাকে কপি করলাম, তারপর টেক্সটে আসবো, জুম করে নিই। টেক্সটে আসার পর এখানে ক্লিক করবো। এই টেক্সটটা আমরা একটু হালকা দিব, হ্যাঁ, এটা রাখতে পারি। এবার আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এই কালারটা আমরা হোয়াইট রাখবো। তারপর এটাকে একটু ছোট করি। আচ্ছা, এটা এরকম রাখলাম। এরকমটা রাখার পর অল্টা ধরে আমরা একটু কপি করব। কপি করার পর এখানে বসিয়ে দিলাম। সেম ভাবে এটাও কপি করে এখানে রাখিয়ে দিলাম। এবার কি করবো, আমরা আমাদের পরবর্তী যে সার্ভিসটা আছে সেটা আমরা কপি করব, ফেসবুক অ্যাড। এটা কপি করলাম। কপি করার পর আমাদের টেক্সটের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব। ওকে, পরবর্তী যেটা আছে এটা আমরা আনি, গুগল অ্যাপস, এটা কপি করলাম। কপি করার পর এটাকে আমরা ডাবল ক্লিক করে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। কপি করার আগে আমরা প্রত্যেকটা শেপ টিপ ধরে সিলেক্ট করব। টিপ ধরে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা অ্যালাইন করে দেবো। তারপর আমরা কি করব, ডিজাইনটা যেটা আছে এটা আমরা সিলেক্ট করার পর এটাকে আমরা একটু কপি করব। এইখান থেকে আমরা রিফ্লেক্টে আসবো, এইখান থেকে ভার্টিক্যালি আমরা এটা কপি করে নেব। কপি করার পর শিপ ধরে আমরা এইভাবে টানবো, এটাকে আমরা এই কোণায় রাখবো। রাখার পর প্রথম টেক্সটটা আমরা কপি করে নিই এইভাবে। তারপর এগুলো নিচে আবার একটু রাখি কপি করে। ওকে, পরবর্তী সার্ভিস আমাদের কি এসইও। এসইও আমরা কপি করব। কপি করার পর প্রথমটাতে আমরা এসইও ডাবল ক্লিক করে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। পরবর্তী যেটা আছে এটা আমরা আনি। সবগুলো এইভাবে আমরা কপি করে পেস্ট করে দিব, যে কয়টা সার্ভিস আমরা দিতে যাচ্ছি। তারপর সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যালাইন করে দিন। ওকে, এগুলোকে আমরা গ্রুপ করে রাখতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এগুলো আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। আচ্ছা, আমাদের সার্ভিসও এখানে বসানো হয়ে গেল। এবারে এখানে আমরা আরেকটি শেপ নিব। আমরা রেক্টেঙ্গেলে আবার আসি। আসার পর এইভাবে আমরা একটি শেপ নিব। বেশি বড় নিব না, ছোট্ট করে নিব। তারপর এই কালারটাকে আমরা পিক করে দিই, এই কালারটা পিক করে দিই আমরা। আচ্ছা, এটা আমরা পিক করে দিলাম। এবার এখানে আমরা আরেকটি ডিজাইন করতে পারি, সেটা এখানে আমরা লাইন টুলে আসি। লাইন টুলে আসলাম। তারপর এইভাবে আমরা এটাকে একটু বড় করে টানবো। খেয়াল করেন একটু, এটাকে এইভাবে টানলাম। তো এই স্ট্রোকটা আমরা হোয়াইট করে রাখবো। তারপর এখানে দেখেন সাইজটা আমরা দিয়ে দিই, 5 রাখলাম। রাখার পর এখানে আমরা স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর এইটা আমরা দিব। এটা দিলে দেখেন এরকম দেখাবে। তারপর লাইন টুল নিয়ে এটাকে আমরা একটু বড় করব, না এটাকে একটু একটু ছোট করি, এরকমটা রাখি। রাখার পর এই সাইজটা আমরা 5 দিব। তারপর স্টক থেকে আবার আমরা আগের ডিজাইনটাই দিয়ে দিই। আচ্ছা, একই ভাবে আমরা সবগুলো এইভাবে দিয়ে দিলাম। তারপর আমরা শিপ ধরে এগুলোকে সিলেক্ট করব। তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা তো এইদিকে নিলাম, আমরা এটাকে একটু বড় করতে পারি। তো একটু আমরা অল্টার শিপ ধরে বড় করলাম। বড় করার পর এটাকে এখানে রাখলাম। এটাকে আমরা অল্টার ধরে কপি করব এইভাবে। অল্টার ধরে কপি করলাম। করার পর এটাকে আমরা এইদিকে ঘুরিয়ে নেব, চাইলে আমরা কিন্তু এখান থেকে ঘোরাতে পারি এইভাবে। তারপর এটাকে আমরা এইভাবে বসিয়ে দিই। এটাকে আমরা বসিয়ে দিলাম। এবার এইখানে আমরা কিছু লিখবো।
এটা একটু বড় করে নিই। এবার আমরা টেক্সট থেকে এখানে একটু ক্লিক করব, তারপরে ফন্ট আমরা বাংলা করে দিব। তারপর কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম আমাদের লেখাগুলো। এই কালারটা আমরা চেঞ্জ করে দিই, এগুলো দিয়ে আমরা এটাকে একটু ছোট করতে পারতাম, আমরা একটু ছোট করি। তারপর আমরা নারায়ণগঞ্জ অফিস যেটা আছে এর উপর ডাবল ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা এটা একটু বাড়িয়ে দেবো, বড় করবো আর কি। এইভাবে একটু বড় করি, 75 রাখলাম। রাখার পর আমরা এরকম ক্লিক করবো বাইরে, তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এবার এইখানে আমরা ফোন নাম্বার অ্যাড করতে পারি, অথবা ওয়েবসাইটটা অ্যাড করতে পারি। তো ওয়েবসাইটটা আমরা কপি করে নিই, ওয়েবসাইটটা কপি করলাম। কপি করার পর আমরা টেক্সটে আসবো, টেক্সট থেকে এখানে ক্লিক করলাম। এবার এটাকে আমরা ইংলিশ করে দিব, তারপর কন্ট্রোল ভি দিলাম। এর কালারটা আমরা হোয়াইট রাখবো, তাই এটা আমরা হোয়াইট রাখলাম। রাখার পর এটাকে আমরা এখানে রাখবো। এখানে ফোন নাম্বার দিয়ে সবচেয়ে ভালো হতো। এটা দেওয়ার পর এটাকে আমরা অ্যালাইন করে রাখি, সবগুলো আবার অ্যালাইন করা লাগবে অবশ্যই। গ্রুপ করে রাখি, এখানে আর কি শেপ নিবো, রেক্টেঙ্গেলে আসলাম। এটাকে আমরা এইভাবে একটু শেপ নিই। এই কালারটা আমরা সেম ভাবে এই কালারটা দিয়ে দিই। তারপর আমরা লাইন টুল নিবো একটা, লাইন টুলে আসলাম। লাইন টুলে আসার পর এই কোণা থেকে সেম ভাবে আগের বারের মতো আমরা এইভাবে একটি লাইন নেব। লাইনের কালার দিব আমরা হোয়াইট। এবার এই সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, টু রাখি অথবা থ্রি রাখলাম। তারপর এটাকে আমরা এই ডিজাইনটাই দিব। এখানে আমরা লিখবো হেড অফিস। এই হেড অফিস আমরা কপি করলাম, টেক্সট থেকে এখানে আমরা হেড অফিসটা বসিয়ে দিলাম। এর কালারটা আমরা দেবো ইয়েলো, এটা আমরা ইয়েলো দিয়ে দিলাম। এটাকে আমরা শিফট অল্টার করে ছোট করে নিই, এরকমটা রাখলাম। এটাকে আমরা গ্রুপ করে রাখবো। এবার এখানে আমাদের যে হেড অফিসের লোকেশনটা সেটা দিয়ে দিব। চাইলে আমরা ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারি। ওয়েবসাইটটা তো এর আগে দিয়েছি, তো এটা কেটে দিয়ে এই কয়টা কপি করলাম আমি। তারপর টেক্সটে আসবো, টেক্সট থেকে এখানে ক্লিক করলাম, তারপর কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। আপনাদের যদি বেশি ইনফরমেশন হয় তাহলে আপনারা টেক্সট গুলো ছোট করে দিবেন, তাহলে সমস্যা হবে না। তো এর কালারটা আমরা রেড করে দিব, এটা আমরা রেড করে দিব। আর এইখানে আমরা শেপ নিব। তো আমরা রেক্টেঙ্গেল আসলাম, এই কোণা থেকে আমরা শেপটা টানবো। এই কোণা থেকে আমরা এইভাবে শেপটা টানলাম। টানার পর এটা দেখেন আমাদের উপরে চলে এসেছে। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইয়েলোটা সিলেক্ট করব, ইয়েলো মানে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা শিফট ধরে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা কিন্তু ব্যাগে দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা আমাদের নিচে চলে যাবে। তো দেখেন আমাদের ডিজাইন কি কমপ্লিট। তো এইরকম ডিজাইন কিন্তু আপনারা সহজে করতে পারেন। এটা ছিল আমাদের পোস্টার ডিজাইন প্রথম ভিডিও। পোস্টার ডিজাইন নিয়ে আমরা আরো অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। এগুলো যদি আপনারা শেখেন, আপনারা যদি ফ্রিল্যান্সিং নাও করেন, তো আপনারা নিজে একটি ব্যবসা করতে পারবেন, নিজে একটি দোকান দিয়ে এরকম ডিজাইন কাজ করতে পারবেন। অনেকে কিন্তু করতেছে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কথা হবে আগামী ভিডিওতে।